আমলারা কাজ করছে না, ল এনফোর্সিং এজেন্সি পেশাগত দায়িত্বের মধ্যে নাই। এই পুলিশে আমলা দিয়ে আগামী নির্বাচন করা যাবে কিনা সন্দেহ আছে, এবং সেখানে সামরিক বাহিনীকে ডিপ্লয় করে দিয়ে যুক্ত করে আমি মনে করি হয়তো সেখানে যুক্ত করতে হবে। সরকার ও পর্যন্ত যাওয়াটা খুবই কঠিন। ঢাকাতে যেটুকু সরকার দেখি, দেশব্যাপী কার্যত সরকার চলছে না। সরকার আগামী কমাস কিভাবে পার করবে সেটা আমি জানি না, এবং আল্লাহর ওয়াস্তে তারা কিভাবে দেশটা চলবে খুব বোঝা খুব মুশকিল। এক প্রকল্পের টাকা আরেক প্রকল্পে যাচ্ছে, আরেক প্রকল্পের টাকা আরেক প্রকল্পে যাচ্ছে। এছাড়াও জারি করে সরকার এখানে যা খুশি এখানে কিন্তু এ পর্যন্ত করে আসছে। এদেরকে কোনোভাবে জবাবদিহিতার মধ্যে আনা যাচ্ছে না। এবার বাজার একটা ভালো দিক কি, প্রত্যক্ষ করের আরোপের সুযোগটা কম হয়েছে, প্রত্যক্ষ কর খুব বেশি আরোপ করা হয়নি। IMF এর পরামর্শে আমরা পরোক্ষ করের পরিমাণটা অনেক বৃদ্ধি করেছেন। যে পরোক্ষ কর ইনডাইরেক্ট ট্যাক্সেশনটা প্রধানত ভোক্তাদেরকে, যারা সাধারণ মানুষ ভোক্তা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, আপনি বাজারে এক কাপ চা খেতে গেলেও সেখানে টাকা, আপনি একটা পেস্ট কিনবেন, টুথব্রাশ কিনবেন, সেখানেও কিন্তু পরোক্ষ করের কিন্তু বোঝা আপনার উপরে কিন্তু চাপবে। এগুলো কিন্তু যাতে আপনি সস্তা কথায় গণবিরোধী বাজেট এভাবে বলতে না পারেন। এখন বাজেট প্রণেতারা তারা অনেক বেশি বুদ্ধিমান হয়েছেন। এখন প্রত্যক্ষ কর কমিয়ে পরোক্ষ করের জায়গাটা বৃদ্ধি করা হয়েছে। শেষ দিকে দু একটা কথা বলে কথাটা শেষ করব। সেটা একটা হচ্ছে যে এবারও পরোক্ষ করের চাপটা সাধারণ মানুষের উপরে। গ্রামীণ ক্ষেত্রে যে সোশ্যাল সেফটি নেটের বরাদ্দটা কিছু কিছু বৃদ্ধি পেয়েছে, কথাটা সত্য, কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ আমার যে সামরিক খাতের বাজেটটা এবার পরিমাণের দিক থেকে কিছুটা হ্রাস পেয়েছে, কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ খাত যেগুলো উৎপাদনশীল খাতে, শিক্ষা স্বাস্থ্য সহ প্রত্যাশা অনুসারে সেখানে কোনো বাজেট, সেখানে তেমন কোনো বাজেট সেখানে বৃদ্ধি হয়নি। সরকারি গুরুত্বপূর্ণ কাজ ছিল মেগা প্রকল্পগুলোকে পর্যালোচনা করে যেগুলো দায় দেনা আমার আপনার সবাইকে পরিশোধ করতে হচ্ছে। রামপালের কয়লা বিদ্যুৎ প্রকল্পকে উচিত ছিল আরো 8 মাস 9 মাস আগেই এটাকে বন্ধ করে দেওয়া। রূপপুর পারমাণবিক প্রকল্প কালকে দেখলাম টেলিভিশনে, এটা কি আবার কাজকর্ম নিয়ে আবার শুরু হয়েছে। হয়তো এটা বন্ধ করাটা একটু কঠিন, কিন্তু এগুলোকে পর্যালোচনা করা দরকার। অনেকগুলো মেগা প্রকল্প আছে যেগুলো সাদা হাতির মতন, এগুলো পর্যালোচনা করে আলোচনা করে অনেকগুলো বন্ধ করা দরকার, এবং সেখান থেকে আমাদের দায় দেনা কিভাবে আমরা পরিশোধ করতে পারি বা বেরিয়ে আসার সুযোগ আছে কিনা সেই বিষয়গুলো আমাদেরকে বিবেচনার মধ্যে আমাদেরকে রাখা দরকার। শেষ বলে যেটা আমি কথাটা শেষ করব সেটা হচ্ছে যে এই সরকারের এই বাজেটের মূল্যায়ন করার পরে এই সরকার আশা করি ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, যেটা আপনারা সবাই মনে জানেন কি 7 বা 12 তারিখে যদি আগামী জাতীয় সংসদের নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচন পরপরই যদি সরকারকে বিদায় নিতে হয়, তাহলে পুরোটা সরকার কিন্তু আর টেনিওর সরকার শেষ করে যেতে পারবেন না। কারণ জুন মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে যদি বাজেট দিতে হয়, তাহলে বাজেট বছর শেষ হওয়ার আগে আশা করি সরকার তারা বিদায় নেবেন। পরবর্তী সরকারকে যারা সরকার গঠন করবেন, সেটা আমার সালাউদ্দিন ভাইদের নেতৃত্বে হোক অথবা এখানে বিরোধী দল যারা আছেন তারাই করুক, এর দায় দায়িত্ব কিন্তু আলটিমেটলি তাদের উপরে কিন্তু বর্তাবে আর কি। না মঞ্জুরা তো এখন গাছেরটাও খাচ্ছেন, আবার আমাদের সাথেও আছেন, ফলে বোঝা যাচ্ছে না আর কি মঞ্জুরা কোন দিকে আছেন সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, সেটা আরেকটা বিষয় আর কি। আচ্ছা, আশা করি মঞ্জুরা আমাদের সাথেই থাকবেন, তারা। শেষ করবো যে কথাটা বলে, সরকার যেহেতু ফলে দায় দায়িত্বটা আলটিমেটলি বিরোধী দল রাজনৈতিক দলকে গ্রহণ করতে হবে, সুতরাং তার একটা বিষয় আর গুরুত্বপূর্ণ। এখন এই বাজেট যেমন একটা আমাদের মনোযোগ বিষয়, আর গুরুত্বপূর্ণ হচ্ছে জনগণের প্রতি দায়িত্বশীল যাদেরকে ভোটের কথা বিবেচনা করতে হয়, জবাবদিহিতার প্রশ্ন আছে। এটা ছাড়া জনকল্যাণকামী যে বাজেট আমরা দেখতে চাই, যদি বোঝা যায় 5 বছর পর পর আপনাকে মানুষের কাছে যাওয়া লাগবে, ভোট চাইতে হবে, তখন জবাবদিহিতার প্রশ্ন ওঠে। আর যদি মনে হয় যে না ভোটের আয়োজন করবো কিন্তু মাগার মানুষের কোনো ভোটের দরকার নাই, তখন আপনি যা খুশি করতে পারেন। আশা করি ভবিষ্যতে ওই পুরনো ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কিন্তু এখন যে পরিস্থিতি, সরকার ও পর্যন্ত যাওয়াটা খুবই কঠিন।
ঢাকাতে যেটুকু সরকার দেখি, দেশব্যাপী কার্যত সরকার চলছে না। সরকার আগামী কমাস কিভাবে পার করবে সেটা আমি জানি না, এবং আল্লাহর ওয়াস্তে তারা কিভাবে দেশটা চলবে খুব বোঝা খুব মুশকিল। আমলারা কাজ করছে না, ল এনফোর্সিং এজেন্সি পেশাগত দায়িত্বের মধ্যে নেই। এই পুলিশে আমলা দিয়ে আগামী নির্বাচন করা যাবে কিনা সন্দেহ আছে, এবং সেখানে সামরিক বাহিনীকে ডিপ্লয় করে দিয়ে যুক্ত করে আমি মনে করি হয়তো সেখানে যুক্ত করতে হবে। যেটা বলে শেষ করব, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার এবং ফাইনালি ভোটাররা, গোটা গণতান্ত্রিক উত্তরণটা একটা যৌথ একটা অর্কেস্ট্রার ব্যাপার। আমরা বলেছি আমরা বিচার দৃশ্যমান দেখতে চাই। আমরা বলেছি জুলাই মাসের মধ্যে জুলাই সনদকে আমরা স্বাক্ষর করতে চাই, যেখানে ন্যূনতম আমরা একমত হতে পারবো। বাকি থেকে নির্বাচনের ব্যাপারে সবাইকে আস্থার মধ্যে নেন। লন্ডনে যে আলোচনা হয়েছে, অন্তর্বর্তী সরকার উচিত হবে পুরো রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে পুরো আলোচনাটাকে আপনারা প্রকাশ করবেন, সবাইকে আস্থার মধ্যে নেবেন, যাতে আপনারা যে আমরা একটা আলাপ আলোচনা বোঝাপড়ার মধ্য দিয়ে সংস্কার, বিচার এবং আগামী ফেব্রুয়ারিতে যদি আমরা নির্বাচন করে সরকার যদি বেরিয়ে যেতে পারে, তাহলে নিশ্চয়ই সরকারের নানা ত্রুটি দুর্বলতা, বাজেট নিয়ে অনেক সমালোচনা থাকা সত্ত্বেও সরকারকে শেষ পর্যন্ত আমরা কিন্তু ধন্যবাদ জানাবো। এ কথা বলে আমাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে
আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।